তো বন্ধুরা, তোমাদের ভিডিওতে ভিউ না আসার একটা কারণ হতে পারে যে তোমরা সঠিকভাবে ডেসক্রিপশন লিখতে পারছো না। তোমরা সঠিকভাবে ভিডিওর ডেসক্রিপশন লিখতে পারছো না। দেখো, সঠিকভাবে তোমরা যদি ডেসক্রিপশন না লেখো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে বেশি ভিউ আসবে না। 5টা 10টা 20টা এরকম ভিউ আসবে, এর থেকে কিন্তু বেশি ভিউ কিন্তু আসবে না। তো সঠিকভাবে কিন্তু ডেসক্রিপশন লেখা কিন্তু অবশ্যই জরুরি, একেবারে দরকার। সঠিকভাবে না লিখলে ডেসক্রিপশন তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ আসবে না। অনেকে আছে কি করে, তারা ভিডিও ডাইরেক্ট আপলোড করে দেয়, তারা টাইটেল লাগিয়ে দেয় এবং ডাইরেক্ট আপলোড করে দেয়, তারা ডেসক্রিপশনেও কিছু লেখে না এবং ট্যাগও কিছু লাগায় না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে, আমার এই চ্যানেলে একটা ভিডিও রয়েছে যেখানে আমার 3000-এর কাছাকাছি ভিউ এসেছে। তো সেই ভিডিওর ডেসক্রিপশনে আমি কী কী লিখেছি, সেখানে আমি কিওয়ার্ড কী লাগিয়েছি, হ্যাশট্যাগ কী লাগিয়েছি এবং সেই ভিডিওতে আমি কী ট্যাগ লাগিয়েছি, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা তোমরা না কেটে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা তোমার কাছে যদি ইনফরমেটিভ মনে হয় তো ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করি। তো আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। এবার তোমরা ভিডিওটা ফুল স্ক্রিনে করে নাও, তাহলে তোমাদের দেখতে কিন্তু অনেক সুবিধা হবে এবং তোমরা খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারবে। তো আমি আমার ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেবো। তো ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছ, আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে আমার একটা ভিডিওতে ভিউ এসেছে প্রায় 3000-এর কাছাকাছি, ঠিক আছে। তো আমি এখান থেকে সিম্পলি এই যে নিচে দিকে দেখতে পাচ্ছ কন্টেন্ট, এখানে আমি ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর উপরে একটা অপশান পেয়ে যাবো ভিউ অল, দেখতে পাচ্ছ এখানে ভিউ অল আছে, আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমার সমস্ত ভিডিও দেখিয়ে দিবে। তো আমি নিচের দিকে চলে আসবো। তো নিচের দিকে আসার পর আমি একটা ভিডিও সিলেক্ট করব। দেখো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, যে ফেসবুক পেজ কীভাবে তৈরি করে, এই ভিডিওটা দেখো 2900টা ভিউ এসেছে আমার, ঠিক আছে, প্রায় 3000-এর কাছাকাছি। তো এই ভিডিওতে আমি ক্লিক করব। তো এই ভিডিওর আমি ডেসক্রিপশানে কী কী লিখেছি সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। দেখো টাইটেল আমি প্রথমে দেখো কী লিখেছি, যে ফেসবুক পেজ বানানোর সম্পূর্ণ গাইড, ফেসবুক পেজ ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল 2025, এইটুকু কিন্তু আমি টাইটেল লিখেছি। এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমি ডেসক্রিপশানে কী লিখেছি। তার আগে তোমরা একটু নিচে দেখে নিতে পারো যে এই ভিডিও থেকে আমার ভিউ এসেছে প্রায় 2900 এবং ওয়াচ টাইম এসেছে 126 ঘন্টা, ঠিক আছে। তো চলো এবার আমি দেখে নিই এই ভিডিওর ডেসক্রিপশানে আমি কী কী লিখেছি। তার জন্য আমাকে সিম্পলি এই যে এখানে দেখতে পাচ্ছ পেন্সিলের আইকন, এখানে আমাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে ডেসক্রিপশান। তো এইখানে আমার ডেসক্রিপশান লেখা আছে, তো এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমি ডেসক্রিপশানে কী কী লিখেছি সব কিছু কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। দেখো প্রথমে যে টাইটেলটা লিখেছি, ঠিক আছে, সেটাই কিন্তু আমি ডেসক্রিপশানে ব্যবহার করেছি। দেখো ফেসবুক পেজ বানানোর সম্পূর্ণ গাইড, ফেসবুক পেজ ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল 2025, ঠিক আছে। দেখো প্রথমে আমি কিন্তু যেই টাইটেলটা লিখেছি ভিডিওতে দিয়েছি সেই টাইটেলটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবং আরও বেশ কিছু আমি কিন্তু এখানে টাইটেল লিখেছি, ঠিক আছে। তোমরা চাইলে এগুলো লিখতে পারো এবং না লিখতেও পারো। এরপর তোমরা কি করবে, তোমরা সিম্পলি এই ভিডিও সম্বন্ধে যে তুমি এই ভিডিওতে কি কি দেখেছো সেটা কিন্তু তুমি লিখতে পারো। দেখো যেমন এখানে আমি লিখে দিয়েছি, এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে খুব সহজে ধাপে ধাপে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খোলা যায়, ঠিক আছে। তোমরা আগে টাইটেলটা লিখে দেবে তোমাদের ভিডিও ডেসক্রিপশানে এবং তারপরে তোমরা ভিডিও সম্বন্ধে তোমরা ভিডিওতে কী দেখেছো সেটা তোমরা এখানে কিন্তু লিখে দেবে। সেটা লেখার পর তোমরা কী করবে, তোমরা সিম্পলি এইখানে এই জিনিসটা লিখবে ইউর কোয়ারিজ বলে। তোমরা এবার নিচে দেখো আমি কতগুলো কিওয়ার্ড এখানে দেখো লিখেছি, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতগুলো দেখো আমি কিওয়ার্ড লিখেছি, এখানে প্রায় অনেক কিওয়ার্ড এখানে আমি লিখেছি। তো এইগুলো কি দেখো, তোমার ভিডিওটা মানুষ কিভাবে সার্চ করবে সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। দেখো আমি কত রকমভাবে লিখেছি। দেখো যেমন এটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি, তো এটা দেখো আমি কীভাবে লিখেছি, যে ফেসবুক পেজ তৈরি, ফেসবুক পেজ বানানো, ফেসবুক পেজ খোলা, ফেসবুক পেজ কীভাবে বানানো হয়, ঠিক আছে। এরকম প্রচুর, মানে তোমার ভিডিওটা মানুষ যেইভাবে সার্চ করতে পারে, যত রকমভাবে সার্চ করতে পারে, সেগুলো কিন্তু তোমাকে তোমার কিওয়ার্ডে কিন্তু লাগিয়ে দিতে হবে। দেখো আমি প্রচুর এখানে লাগিয়ে দিচ্ছি, প্রথমে বাংলা লাগিয়েছি, তারপরে ইংলিশ দেখো লাগিয়েছি। এখানে আমি ইংরেজিতে দেখো এখানে লিখেছি ফেসবুক পেজ ক্যাসে বানায় এফবি, মানে এটার মানে হচ্ছে ফেসবুক পেজ, ঠিক আছে। এফবি পেজ বানানা হ্যাঁ, ঠিক আছে। মানে দেখতে পাচ্ছ যত রকমভাবে মানে সার্চ করতে পারে আমার ভিডিওটাকে, তত রকমভাবে কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। দেখো এখানে লিখেছি ফেসবুকে বিজনেস পেজ খোলার নিয়ম, মানে যত রকমভাবে আমার এখানে আমার ভিডিওটা সার্চ করতে পারে পাবলিক, তত রকমভাবে আমি এখানে প্রায় চেষ্টা করেছি তত রকমভাবে লেখার, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরাও ঠিক এইভাবে লিখবে এবং এইভাবে লেখার পর তোমরা নিচের দিকে এবার কী লিখবে, তুমি হ্যাশট্যাগ লাগিয়ে দিবে কিছু। দেখো আমি হ্যাশট্যাগে দেখো কী লিখেছি, ফেসবুক পেজ,
ফেসবুক পেজ, ঠিক আছে, ফেসবুক পেজ ক্রিয়েট, তারপরে ফেসবুক পেজ কীভাবে তৈরি করব, ফেসবুক টিউটোরিয়াল, ফেসবুক টিপস, ঠিক আছে, মানে ফেসবুক রিলেটেড যত আছে তত কিন্তু আমি এখানে হ্যাশট্যাগ কিন্তু লাগিয়ে দিচ্ছি। এবং দেখো লাস্টের দিকে তোমরা দেখতে পারবে আমার চ্যানেলের নামের হ্যাশট্যাগ কিন্তু আমি লিখি, দেখো স্কাই স্টুডিও। তো তোমরা অবশ্যই তোমাদের চ্যানেলের নামের হ্যাশট্যাগ কিন্তু বসাবে। হয়তো তোমার চ্যানেলের নামে কেউ সার্চ করো, তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু তার সামনে কিন্তু পৌঁছে যাবে। তো তোমরা এইভাবে কয়েকটা হ্যাশট্যাগ তোমরা এখানে লিখে দেবে, ঠিক আছে, তোমরা যতগুলো পারবে ততগুলো লিখে দেবে। তো আমি এখানে অনেকেই লিখে ফেলেছি, অনেক বেশি লিখে ফেলেছি। তোমরা 7-8টা দিলেই অসুবিধা হবে না, 7-8টা দিলেই কিন্তু যথেষ্ট, ঠিক আছে। এরপর তোমরা নিচে বলতে পারো, লিখে দিতে পারো যেমন লাইক, কমেন্ট, শেয়ার, দেখো আমি লিখে দিয়েছি সাবস্ক্রাইব মাই চ্যানেল, তারপরে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তো এইভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু ভিডিও ডেসক্রিপশনটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লিখতে হবে। মেন ব্যাপার হচ্ছে এই যে লেখাগুলো, কিওয়ার্ডগুলো, ঠিক আছে, তোমাকে কিন্তু এতগুলো কিওয়ার্ড কিন্তু না লিখলে হবে, তুমি চাইলে কিন্তু 20-30টা কিওয়ার্ডও কিন্তু লিখতে পারো। মিনিমাম তুমি, আমি বলবো 20-30টা অবশ্যই লিখবে কিওয়ার্ড, যে তোমার ভিডিওটা কত রকমভাবে সার্চ করতে পারে, ঠিক আছে। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই যে এই ভিডিওর আমি ট্যাগে কী কী লিখেছি। তো তার জন্য আমি ব্যাক করে দেবো, সিম্পলি ব্যাক করার পর একটু নিচের দিকে চলে আসবো, এবং নিচের দিকে আসার পর এখানে একটা অপশান পেয়ে যাবো ট্যাগের, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করব। তো ট্যাগে যখন আমি ক্লিক করবো দেখতে পাচ্ছ, তো এইখানে আমি কোনগুলো ট্যাগগুলো লাগিয়েছি দেখো, যেগুলো আমার ডেসক্রিপশানে লেখা আছে কিওয়ার্ড হিসাবে, সেইগুলোর মধ্যে যেগুলো আমার মনে হয়েছে বেশি সার্চ করে মানুষ, যেগুলো মানে বেশি ইউটিউবে সার্চ করে মানুষ, সেইগুলো আমি কিন্তু এখানে ট্যাগে কিন্তু লাগিয়ে দিয়েছি। দেখো প্রথমে লাগিয়েছি ফেসবুক পেজ বানানোর সহজ উপায়, ফেসবুক পেজ তৈরি, ফেসবুক পেজ বানানো, ফেসবুক পেজ খোলা, ফেসবুক পেজ কীভাবে বানাবো, ঠিক আছে। যেগুলো আমার মনে হয়েছে যে মানুষ এইগুলো বেশি সার্চ করে ইউটিউবে, ঠিক আছে, সেইগুলো মেন যে কিওয়ার্ডগুলো সেগুলো কিন্তু আমি এখানে হ্যাশট্যাগ লাগিয়ে দিয়েছি। প্রায় তোমরাও চেষ্টা করবে 12টা-13টা হ্যাশট্যাগ কিন্তু লাগিয়ে দেওয়ার ডিসক্রিপশানে, এই ট্যাগে, ঠিক আছে। তোমরা 10-12টা ট্যাগ কিন্তু এইভাবে, যেগুলো তোমার মনে হবে যে এগুলো মানুষ বেশি সার্চ করে, মেন ট্যাগ, সেগুলো কিন্তু তোমরা ট্যাগে কিন্তু লাগিয়ে দিবে। এইভাবেই তোমরা কিন্তু তোমাদের ভিডিওর ডেসক্রিপশন লিখবে এবং তোমরা কিন্তু ট্যাগ লাগাবে। তো অবশ্যই আমি বলবো তোমরা এইভাবে লেখো, ঠিক আছে, হ্যাশট্যাগ লাগাও, ডেসক্রিপশন লেখো, অবশ্যই তোমাদের ভিডিওর ভিউ কিন্তু আগের তুলনায় অনেক কিন্তু বেশি আসবে। আর তোমরা চেষ্টা করো তোমাদের থাম্বনেলটা একবারে প্রফেশনাল মতো বানানো, ঠিক আছে। দেখো আমি চেষ্টা করেছি মোটামুটি ভালো বানানোর। দেখো থাম্বনেল দেখেই কিন্তু মানুষ ক্লিক করবে তোমার ভিডিও তুমি ডেসক্রিপশন লিখলে তোমার ভিডিও কিন্তু অনেকজনের কাছে পাঠালো ইউটিউব, ঠিক আছে। এবার তুমি থাম্বনেলটা এমন বানালে যে তোমার থাম্বনেল দেখে কেউ ক্লিক করছে না, তো থাম্বনেলটা কিন্তু তোমাকে বানাতে হবে সঠিকভাবে, ভালোভাবে বানাতে হবে, যাতে মানুষে ক্লিক করে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।